ভারতীয় সিনেমার ইতিহাসে এমন কিছু মুহূর্ত এসেছে যা শুধু সিনেমা হিসেবে নয়, একেবারে সংস্কৃতির জাগরণ হিসেবে মনে রাখা হয়। শোলে, বাহুবলী, পুষ্পা, পঠান এরা প্রত্যেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল, কোটি কোটি টাকা আয় করেছিল, বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছিল। কিন্তু এই ছবিগুলোতে কান্তারা শুধু ব্যবসা করল না, মানুষের আত্মার ভেতর ঢুকে পড়ল। সিনেমা হল থেকে বেরিয়ে আসার পর দর্শকরা নায়ক ঋষভ শেট্টির চোখে চোখ রাখতে পারেনি, তাকে দেবতার অবতার ভেবে পায়ের কাছে নতজানু হয়েছিল। সেই ছবির প্রতিধ্বনি আজও চলমান। তাই যখন ঘোষণা হলো এর সিকুয়েল নয়, প্রিকুয়েল, কান্তারা চ্যাপ্টার 1, প্রথম কান্তারা ছিল এক বিস্ময়। ১৬ কোটির সীমিত বাজেটে এত শক্তিশালী কন্টেন্ট তৈরি সম্ভব, তা বিশ্বাস করতে কষ্ট হয়েছিল অনেকের। অথচ সেটাই প্রমাণ করেছিল সিনেমা শুধু টাকা দিয়ে তৈরি হয় না, সৃজনশীলতার শক্তি, মাটির গন্ধ, মানুষের বিশ্বাস এসবই সিনেমাকে অনন্য করে তোলে। কিন্তু এবার বাজেটের অঙ্ক শুনে অনেকেই আটকে উঠেছেন। ১০০ কোটিরও বেশি বাজেট। ট্রেলার দেখলে বোঝা যায়, এই খরচ নিছক অপচয় নয়। এখানে প্রতিটি দৃশ্য, প্রতিটি ফ্রেম প্রকৃতিকে, সংস্কৃতিকে এবং আধ্যাত্মিক শক্তিকে এমনভাবে রূপ দিয়েছে, যা ১০০ কোটি নয়, তার থেকেও বেশি বাজেট দাবি করতে পারে। ট্রেলারের শুরুতেই দর্শক বুঝে যায় এটা আলাদা কিছু। হাওয়া, পানি, আগুন, মাটি, প্রকৃতির ৪ উপাদান যেন নিজেরাই সিনেমার চরিত্র হয়ে উঠেছে। বিশেষ প্রভাবের নামে কোনো কৃত্রিমতা নেই। সবকিছুই বাস্তব লোকেশনে শ্যুট করা, আসল মানুষ, আসল অনুভূতি। এই কারণেই ভিজুয়ালগুলো এত শক্তিশালী। ঋষভ শেট্টি বুঝিয়েছেন, সত্যিকারের সিনেমা তৈরি হয় যখন নিজের সংস্কৃতিকে নিজের চোখে দেখানো হয়। এজন্যই কান্তারা এত জনপ্রিয় হয়েছে উত্তর ভারত থেকে আমেরিকা পর্যন্ত। ট্রেলারে স্পষ্ট, এই ধারাটাই আরও বড় আকারে ফুটে উঠতে চলে। প্রথম ছবিতে ঋষভ শেট্টি শুধু নায়ক ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন দেবতার দূত। ট্রেলারের প্রতিটি ফ্রেমে তার চোখের আগুন, শরীরের শক্তি, সংলাপের তেজ দর্শককে স্তব্ধ করে দেবে। একটি সিনেমাকে যতটা শক্তিশালী করে তার নায়ক, ততটাই করে প্রতিপক্ষ। এখানে ভিলেন হিসেবে আনা হয়েছে গুলশন দেবিয়াকে। তার স্ক্রিন প্রেজেন্স এতটাই ভয়ঙ্কর যে হাসলেও মনে হয় হুমকি দিচ্ছেন। তিনি যে কেবল মানসিকভাবে ভয়ঙ্কর, তাই নয়, ট্রেলারে ইঙ্গিত মেলে তার চরিত্র রক্তপাত ও হিংস্রতায়ও পিছপা হবে না। এটা নিশ্চিত করে যে সিনেমার দ্বন্দ্ব হবে মহাকাব্যি। প্রথম কান্তারায় রোম্যান্স কিছুটা কাঁচা ছিল। অনেকেই সমালোচনা করেছিলেন, কিন্তু এবার সেই ফাঁক পূরণ হয়েছে। রুক্মিণী বসন্তকে সত্যিই রানীর মতো ফুটিয়ে তোলা হয়েছে। তার উপস্থিতি শুধু সৌন্দর্যের নয়, শক্তির প্রতীকও বটে। এতে বোঝা যায় ঋষভ শেট্টি নারী চরিত্রকেও সমান গুরুত্ব দিয়েছেন, যা সিনেমাকে আরও পরিপূর্ণ করেছে। কান্তারার সঙ্গীত সবসময় আলাদা ছিল। এবারও ট্রেলারের ব্যাকগ্রাউন্ড মিউজিক একেবারে ভক্তিমূলক আবহ তৈরি করেছে। ঢাক ঢোল, মন্ত্রোচ্চারণ, লোকসঙ্গীতের সুর সবকিছু মিলে দর্শককে এক আধ্যাত্মিক যাত্রায় নিয়ে গেছে। বিশেষ চমক ছিল দিলজিতের কণ্ঠ। ভাবা যায়নি এই ধারার সিনেমায় তিনি এত নিখুঁতভাবে মানিয়ে যাবেন। তার কণ্ঠস্বর যেন দেবতার আহ্বান। ট্রেলারে শুধু আধ্যাত্মিকতা নয়, আছে ইতিহাসের ছাপ। রাজা রাজবাড়ি, রাজনীতি, ক্ষমতার লড়াই, সবই এখানে রয়েছে। সহিংসতা মাত্রাও বেড়েছে। রক্ত, যুদ্ধ, শোষণ এসবের মাঝেই উঠে এসেছে ন্যায় প্রতিষ্ঠার গল্প। এতে বোঝা যায় সিনেমাটি কেবল ভক্তি বা মিথের কাহিনী নয়, বরং রাজনীতি ও সমাজব্যবস্থার প্রতিফলনও বটে। ঋষভ শেট্টি প্রমাণ করছেন, তারকারা নামে টাকা নয়, কন্টেন্ট, সংস্কৃতি আর প্রতিভাই সিনেমাকে বিস্ময় করে তুলতে পারে। যদি আরও কয়েকটি কান্তারা তৈরি হয়, তবে পুরো ইন্ডাস্ট্রি পাল্টে যাবে। কান্তারার গল্প মূলত দেবতার অবতার নিয়ে। যখন পৃথিবীতে অন্যায় বেড়ে যায়, তখন ঈশ্বর তার দূত পাঠান। এটা রামায়ণ মহাভারতের ধারারই পুনর্জন্ম। ট্রেলারে সেই দেবতার প্রকাশ দেখার সময় দর্শকের শরীরে শিহরণ জাগে। এটা আর সিনেমা থাকে না, হয়ে ওঠে এক আধ্যাত্মিক অভিজ্ঞতা। এজন্যই বলা হচ্ছে, কান্তারাকে হালকাভাবে দেখা যাবে না। ২রা অক্টোবর ২০২৫, এটা কেবল একটি মুক্তির তারিখ নয়। সেদিন প্রেক্ষাগৃহে দেবতার আগমন ঘটবে। ট্রেলার প্রমাণ করেছে, এটি শুধু বিনোদন নয়, এটি সংস্কৃতির পুনর্জাগরণ। ঋষভ শেট্টি নিজে গল্প লিখছেন, পরিচালনা করছেন, অভিনয় করছেন। এই একক প্রতিভা ভারতীয় সিনেমাকে নতুন যুগে নিয়ে যাবে। এজন্যই অনেকে বলছেন, তাকে থামানো উচিত, কারণ তার সিনেমা প্রমাণ করে দেয় বড় বাজেটের নামে কোটি কোটি টাকার প্রয়োজন নেই। ভারতীয় সিনেমার ইতিহাসে এমন কিছু মুহূর্ত এসেছে যা শুধু সিনেমা হিসেবে নয়, একেবারে সংস্কৃতির জাগরণ হিসেবে মনে রাখা হয়। শোলে, বাহুবলী, পুষ্পা, পঠান এরা প্রত্যেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল, কোটি কোটি টাকা আয় করেছিল, বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছিল। কিন্তু এই ছবিগুলোতে কান্তারা শুধু ব্যবসা করল না, মানুষের আত্মার ভেতর ঢুকে পড়ল। সিনেমা হল থেকে বেরিয়ে আসার পর দর্শকরা নায়ক ঋষভ শেট্টির চোখে চোখ রাখতে পারেনি, তাকে দেবতার অবতার ভেবে পায়ের কাছে নতজানু হয়েছিল। সেই ছবির প্রতিধ্বনি আজও চলমান। তাই যখন ঘোষণা হলো এর সিকুয়েল নয়, প্রিকুয়েল, কান্তারা চ্যাপ্টার 1, প্রথম কান্তারা ছিল এক বিস্ময়। ১৬ কোটির সীমিত বাজেটে এত শক্তিশালী কন্টেন্ট তৈরি সম্ভব, তা বিশ্বাস করতে কষ্ট হয়েছিল অনেকের। অথচ সেটাই প্রমাণ করেছিল সিনেমা শুধু টাকা দিয়ে তৈরি হয় না, সৃজনশীলতার শক্তি, মাটির গন্ধ, মানুষের বিশ্বাস এসবই সিনেমাকে অনন্য করে তোলে। কিন্তু এবার বাজেটের অঙ্ক শুনে অনেকেই আটকে উঠেছেন। ১০০ কোটিরও বেশি বাজেট। ট্রেলার দেখলে বোঝা যায়, এই খরচ নিছক অপচয় নয়। এখানে প্রতিটি দৃশ্য,
প্রতিটি ফ্রেম প্রকৃতিকে, সংস্কৃতিকে এবং আধ্যাত্মিক শক্তিকে এমনভাবে রূপ দিয়েছে যা 100 কোটি নয়, তার থেকেও বেশি বাজেট দাবি করতে পারে। ট্রেলারের শুরুতেই দর্শক বুঝে যায় এটা আলাদা কিছু। হাওয়া, পানি, আগুন, মাটি, প্রকৃতির 4 উপাদান যেন নিজেরাই সিনেমার চরিত্র হয়ে উঠেছে। বিশেষ প্রভাবের নামে কোনো কৃত্রিমতা নেই, সবকিছুই বাস্তব লোকেশনে শ্যুট করা, আসল মানুষ, আসল অনুভূতি। এই কারণেই ভিজুয়ালগুলো এত শক্তিশালী। ঋষভ শেট্টি বুঝিয়েছেন, সত্যিকারের সিনেমা তৈরি হয় যখন নিজের সংস্কৃতিকে নিজের চোখে দেখানো হয়। এজন্যই কান্তারা এত জনপ্রিয় হয়েছে উত্তর ভারত থেকে আমেরিকা পর্যন্ত। ট্রেলারে স্পষ্ট, এই ধারাটাই আরও বড় আকারে ফুটে উঠতে চলে। প্রথম ছবিতে ঋষভ শেট্টি শুধু নায়ক ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন দেবতার দূত। ট্রেলারের প্রতিটি ফ্রেমে তার চোখের আগুন, শরীরের শক্তি, সংলাপের তেজ দর্শককে স্তব্ধ করে দেবে। একটি সিনেমাকে যতটা শক্তিশালী করে তার নায়ক, ততটাই করে প্রতিপক্ষ। এখানে ভিলেন হিসেবে আনা হয়েছে গুলশন দেবিয়াকে। তার স্ক্রিন প্রেজেন্স